অবশেষে 6 দিন পর রাজ্যে ফিরল সে। তার অপেক্ষায় ছিল গোটা রাজ্যবাসী, কিন্তু সে ফিরল কফিন বন্দি হয়ে। মুখটা পর্যন্ত দেখানো গেল না। শ্রদ্ধা জানাতে গিয়ে আবেগময় হয়ে পড়লেন খোদ মুখ্যমন্ত্রী থেকে বিধায়ক। মায়ের আর্তচিৎকার, নামের পাশে স্বর্গীয় নয়, আমার সপ্তর্ষি জীবিত। বুধবার রাতে উত্তরপ্রদেশের আমরোহায় ঘটে যাওয়া ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয় আগরতলার রামনগর 1 নম্বর রোডের বাবা মায়ের একমাত্র সন্তান, তাদের চোখের মণি সপ্তর্ষি দাসের। সপ্তর্ষির মৃত্যুর খবর পেয়ে পুরো পরিবার শোকে পাথর। বাবা মায়ের চোখের কান্না আর অন্ধকার, তাদের জীবনের প্রতিটি স্বপ্ন এক মুহূর্তে চুরমার হয়ে গেল। তাদের সন্তানের স্বপ্ন, ভবিষ্যৎ, প্রতিটি আশা আজ মৃত্যুর কালো ছায়ায় ঢাকা পড়েছে। কিন্তু ঘটনার পরপরই সপ্তর্ষিকে রাজ্যে আনা গেল না, কারণ ইন্ডিগো বিমান সংস্থার বিপর্যয়। টানা 6 দিন ধরে বাবা মা নিদ্রাহীন অপেক্ষায়। প্রতিটি মুহূর্ত ছিল অসহ্য যন্ত্রণার। প্রতিবেশী, আত্মীয় স্বজন সবাই তাদের সান্ত্বনা দিতে এসেছিলেন, কিন্তু হারানো সন্তানের ব্যথা কারোর বুকে সান্ত্বনা খুঁজে পায়নি। অবশেষে সোমবার সকালে কফিন বন্দি অবস্থায় সপ্তর্ষির মৃতদেহ রামনগরের বাড়িতে পৌঁছায়। পুরো এলাকা কান্নায় ভেঙে পড়ে। প্রতিবেশীদের চোখে জল লুকানো যায়নি। বাবা মা তাদের একমাত্র সন্তানকে শেষবারের মতো মন ভরে দেখতেও পারেনি। আর মায়ের আর বাবার বিলাপে ভারী হয়ে উঠেছিল রামনগরের আকাশ। বাবা মার কান্না, অ্যাম্বিয়েন্স। এদিন শ্রদ্ধা জানাতে সপ্তর্ষির বাড়িতে আসেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মন, বিধায়ক তথা মেয়র দীপক মজুমদার সহ আরো অনেকে। মুখ্যমন্ত্রী বলেন, এই ঘটনা মেনে নেওয়ার নয়। বাবা মায়ের একটি মাত্র সন্তানের চিকিৎসক পড়ুয়ার এইভাবে মৃত্যু কোনোভাবেই কাম্য নয়। দুঃখজনক একটা ঘটনা, আমরা কোনোদিন ভাবতেও পারিনি। যা শুনলাম যে অলরেডি তার লখনৌতে একটা মেডিকেল কলেজে সে ইন্টার্নশিপ করতো এবং প্রায় শেষের পথে। তো এক এক সময় এক একটা খবর আসছে যে গাড়িতে ছিল প্রায় 4 জনের মতো, 4 জনেই মানে মোস্ট প্রবাবলি 4 জনই মারা গেছে। এর মধ্যে ত্রিপুরার এই সপ্তর্ষি দাস, রামনগর 1-এ ওর বাড়ি। আমি যা শুনলাম, ওর বাবা LIC-তে চাকরি করে, আর ওর মা অবোধয় শিক্ষিকা, টিচার। তো একই সন্তান, এর থেকে দুঃখজনক ঘটনা কি হতে পারে। আমরা অফিস থেকেও বারবার চেষ্টা করেছি। এখন যে একটা অবস্থা ফ্লাইটের, আপনার সবার অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো আমরা অনেকভাবে ট্রাই করেছি, শেষ পর্যন্ত 6 দিনের মাথায় আজকে আসলো এখানে। তো এই পরিস্থিতির মধ্যে মানে কি বলবো, কোনো ভাষা নেই। এরকম একটা দুঃখজনক একটা ঘটনা পরিপ্রেক্ষিতে কিছু এতটুকুই বলবো যে ওর মা বাবাকে ঈশ্বর যেন শক্তি দেয়। তো এটাকে তো আর পূরণ করার মতো না। এই দুঃখজনক যে অবস্থা ঘটলো, একই সন্তান ফিরে পাওয়ার তো কোনো অবস্থায় সুযোগ ছিল না। এমন একটা ঘটনা।
আত্মার সদ্গতি কামনা করি, এতটুকুই ঈশ্বরের কাছে প্রার্থনা করি। পুরো রাজ্য জুড়ে এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। সপ্তর্ষির মতো তরুণ চিকিৎসক হওয়ার স্বপ্ন ভেঙে গেলেও তার স্মৃতি জীবনাবন্ত থাকবে সবার মনে। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।